Hello everyone, welcome to Digital Institute by এস এম মজুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছেন। আবারও আজকে ফিরে এসেছি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সামান্য কিছু কথা বলার জন্য। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। আমি আশা করি এই ভিডিও থেকে সামান্য কিছু হলেও শিখতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও পান। তাহলে শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সামান্য কিছু কথা। আজকের এই গুরুত্বপূর্ণ টপিকটি হলো হাউ টু টেক অ্যাকশন ফাস্টার, অর্থাৎ কিভাবে আমরা দ্রুত পদক্ষেপ নিতে পারি। এটি খুবই জরুরি। এটি আমাদের জীবনে চলাফেরা করতে, কর্ম করতে সব রকমই এটি খুবই জরুরি। যত তাড়াতাড়ি আমরা পদক্ষেপ নিব অর্থাৎ অ্যাকশন নিব, তত তাড়াতাড়ি আমাদের ফল আসবে। যদি আজ করব, কাল করব এরকম যদি তারিখ দিতে থাকি, তাহলে কাজ কোনোদিন হবে না এবং কোনোদিনই আমরা ফল পাবো না, অর্থাৎ সাকসেস হতে পারবো না। যখনই আমাদের মনে আসবে যে এই কাজটি করা আমার জন্য খুবই জরুরি, তখনই আমার মনে হয় এই কাজটি করে ফেলা খুবই দরকার। কারণ হচ্ছে, কাল বলে কোনো কিছু কাজ রাখিতে নেই। যেভাবেই সম্ভব হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, যে কোনো উপায়ে হোক, আমাদের সেই কাজটি করে ফেলা খুবই জরুরি। তাই আজকে আমি এই ভিডিওতে কিভাবে আমরা দ্রুত পদক্ষেপ নিতে পারি সেই বিষয়ের উপর ভিত্তি করে সামান্য কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি এটি বলবো, এই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রাখছি, কারণ এই ভিডিওতে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। প্রথম পয়েন্ট হচ্ছে ক্লিয়ারিফাই দ্য গোলস। কি করব সেই গোলটি আগে নির্দিষ্ট করতে হবে, আগে ক্লিয়ার করতে হবে। যখনই আমাদের গোল ক্লিয়ার হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাকশন নিতে পারবো না। তাই আমাদের যে কর্মটি করব, যে কাজটি করব, সেই কাজটি আগে ক্লিয়ারিফাই করতে হবে, অর্থাৎ পুরোপুরিভাবে ক্লিয়ার রাখতে হবে যে আমি এই কাজটি করব। তখনই আমাদের অ্যাকশন নিতে সহজ হবে। যদি জটিল হয়, তাহলে অ্যাকশন নিতে পারবো না আমরা। আরেকটি কথা হচ্ছে যে কিভাবে আমরা গোল সেট করব, সেই বিষয়ের উপর আমি অলরেডি একটি ভিডিও তৈরি করেছি এবং এই চ্যানেলে আছে। যদি সম্ভব হয় তাহলে সেটিও দেখতে পারেন। আমি মনে করি সেই ভিডিওটি দেখলে কিছু না কিছু শিখতে পারবেন গোলের উপর করে থাকি। অ্যাভয়েড ওভার থিঙ্কিং। বেশি বেশি করে চিন্তা করো যে এই কাজটি করব কি করব না, যদি করি তাহলে কি হবে, যদি না করি তাহলে কি হবে, সে সেই বিষয়ের উপর ওভার থিঙ্কিং করা এটি খুবই খারাপ। যে ওভার থিঙ্কিং করা, কাজটি মনে হচ্ছে যে কাজটি করা আমার মতে ভালো, তখনই কাজ করা খুবই জরুরি। সেই কাজটি করে কি হবে, আগে কি হবে, কাজ না করলে কি হবে, আহ, সেই কাজের উপর ওভার থিঙ্কিং করা এটা আমাদের ছেড়ে দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পয়েন্ট। তাই আজ থেকে আমরা এটি মনে করব যে অ্যাভয়েড ওভার থিঙ্কিং, মানে সবসময় আমরা যে কাজটি করব সেই কাজটি করাও আমাদের উত্তম হবে। বেশি বেশি করে চিন্তা করে কোনো লাভ হবে না, শুধু শুধু টাইম অপচয় হবে, টাইম ওয়েস্ট হবে। তাই ওভার থিঙ্কিং না করে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কাজটি করা। পয়েন্টটি হচ্ছে প্রায়োরিটাইজ অ্যান্ড প্ল্যান কুইকলি, অর্থাৎ যতটুকু সম্ভব তাড়াতাড়ি প্ল্যান তৈরি করা খুবই প্রয়োজন। প্ল্যান ছাড়া কাজ করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। সবসময় আমাদের একটি কথা মনে রাখা উচিত যে সবসময় প্ল্যানটি হতে হবে কাগজে কলমে, লেখার মাধ্যমে হতে হবে। যখনই আমাদের লেখার মাধ্যমে প্ল্যান হবে, তখনই আমাদের প্ল্যানটা এক্সিকিউট করা অর্থাৎ প্ল্যানটা কাজে লাগানো খুবই সহজ হয়ে ওঠে। তাই যখনই আমাদের মনে হবে যে এই কাজটা আমার আমার করতে হবে, সেই কাজের উপর ভিত্তি করে একটি প্ল্যান তৈরি করা আমাদের খুবই জরুরি হয়ে ওঠে। পরের পয়েন্টটি হচ্ছে এলিমিনেট ডিস্ট্রাকশন, অর্থাৎ আমাদের বুঝতে হবে যে এই কাজ করার পথে, অর্থাৎ এই কাজ করার স্বার্থে কি কি অসুবিধা আছে, অর্থাৎ কি কি ডিস্ট্রাকশন আছে, সেইগুলিকে প্রথমে এলিমিনেট করতে হবে, অর্থাৎ সরাতে হবে। যদি এই ডিস্ট্রাকশনগুলো যদি আমরা সরাতে না পারি, তাহলে কাজ করতে কোনোদিনই সম্ভব হবে না। তো তাই যে কাজ করব সেই কাজের উপর যে যতটুকু ডিস্ট্রাকশন রয়েছে সেগুলি আগে সরিয়ে নিতে হবে। তাই প্রথম যে কাজটি হলো যে আমাদের যে এই কাজের উপর যে
যেগুলি ডিস্ট্রাকশন রয়েছে সেগুলি চিহ্নিত করা এবং চিহ্নিত করে সেগুলিকে আগে এলিমিনেট করা। এটি হচ্ছে আমার খুবই পছন্দের স্টার্ট স্মল। যে কোনো ক্ষেত্রেই হোক ছোট থেকে শুরু করতে হবে। প্রথমেই অনেক বড় রকমের কোনো কাজ করা সম্ভব নয়। প্রথমে ছোট পদক্ষেপ নিতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে সেটি ঠিক করে এগিয়ে যেতে হবে। তাই প্রথমে আমরা ছোট থেকে শুরু করতে হবে, এরপরে চিন্তা করে ধীরে ধীরে আমরা এটিকে বড় করে নিতে পারবো। তাই যখনই সম্ভব যেভাবেই হোক, আমি বারবার একটি কথা বলেছি যে যেভাবেই হোক যে কোনো ক্ষেত্রেই হোক শুরু করতে হবে এবং শুরুটা হতে হবে, শুরুটা যে কোনোভাবেই হোক, ছোট হোক কিংবা বড় হোক, যদি সম্ভব হয় তাহলে ছোট থেকে বড় থেকে শুরু করা আমাদের জন্য প্রয়োজনীয়। যদি সম্ভব না হয় তাহলে ছোট থেকে শুরু করা আমাদের খুবই প্রয়োজনীয়। স্টার্ট ইমিডিয়েটলি, যতটুকু সম্ভব ইমিডিয়েটলি স্টার্ট করা খুবই জরুরি। অর্থাৎ যেভাবেই হোক এই কাজটি শুরু করা আমাদের খুবই জরুরি। এই কাজের উপর ভিত্তি করে আমাদের মনে যে যখনই আমরা কোনো কাজ করতে শুরু করি তখনই আমাদের অনেক প্রবলেমের, অনেক সমস্যার, অনেক বাধার কথা মনের মধ্যে আসে। সেগুলিকে উপেক্ষা করে, অর্থাৎ সেগুলির উপর চোখ না রেখে আমাদের কাজ করা খুবই জরুরি। তাই যখনই সম্ভব যে কোনো উপায়ে আমাদের কাজ করা শুরু করতে হবে। পরের পয়েন্টটি হচ্ছে কমিট টু ডিসিশন। আমরা যে ডিসিশন নিব আমাদের কাজে, সেই ডিসিশনটি কমিটমেন্ট রাখতে হবে যে আমি যে কোনো উপায়ে এই কাজটি করেই ফেলব। যদি আমাদের মনে কমিটমেন্ট রাখতে পারি তাহলে আমরা কাজ করতে খুবই সহজ হবে। তাই আমি মনে করি কমিটমেন্ট রাখা আমাদের খুবই প্রয়োজনীয়। হচ্ছে সিক অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ জবাবদিহিতা সম্মান করা। যে কাজটি করব অগ্রিম সেই কাজের উপর ভিত্তি করে কিছু কথা বলা, যে যদি এরকম করে থাকি তাহলে আমাদের একসময় সেই কাজের জবাব দিতে হবে, সেই কথার জবাব দিতে হবে। তাই যদি আমাদের সম্ভব হয় তাহলে এটি করতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, সাথে কমেন্ট করবেন কীরকম হয়েছে, সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। থ্যাংক ইউ।